জীবনে এই প্রথমবার ঢাকা যাইতেছি। মনের মধ্যে ভালো লাগা যতটা কাজ করতেছে তার থেকে একটু হলেও বেশি কাজ করতেছে খারাপ লাগাটা, কারণ বাবা মাকে ছেড়ে কখনো এত দূরে থাকিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমাদের বাসায় অনেক মেহমানকে দাওয়াত করেছি। আমার ননদের হাজবেন্ডদের, আমার বাবার বাসার সবাইকে দাওয়াত করছি। তো এই জন্য আমার বর অনেক বাজার করে নিয়ে আসছে। আমার গত ভিডিওতে আমি দেখাইছিলাম, তো সেগুলো আজকে রান্না করব। এই যে প্রথমে আমি মুরগিটা সুন্দর করে কেটে এই যে ধুয়ে নিতেছি। মুরগির গায়ে অনেক চামড়ার মতো কেমন জানি থাকে, তো সেগুলো এই যে হাত দিয়ে উঠায় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। এই যে দেখেন আমার পরিষ্কার করা শেষ। আমি এখন রান্না বসাবো। প্রথমে আমি এই লাল শাকটা একটু ভাজি করে নেব, তো সেটাই আমি বসিয়ে দিলাম। শাকটা ভাজি করার তেমন কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি ভাজি করেছিলাম আমার বাবার জন্য, কারণ আমার বাবা একজন ডায়াবেটিস রোগী, সাথে ওনার কিডনিরও সমস্যা। তো ডাক্তার ওনাকে গরুর মাংস একদম খাইতে নিষেধ করছে। মুরগি খাইলেও 2 পিস খাইতে পারবে, তাও সপ্তাহে একদিন। 1 কেজি ওজনের উপরে কোনো মাছ খাইতে পারবে না। তারপরেও আমি রান্না করছিলাম, এখানে 1 পিস খাইছিল। শাকসবজিটাই বেশি করে খাইতে বলছে। প্রতি 2 বেলা ওনাকে ইনসুলিন নিতে হয়, রাত সকাল 2 বেলাই। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, ওনার ডায়াবেটিসটা যেন কন্ট্রোলে থাকে, আর পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। তো বলতে বলতে এই যে আমার শাক ভাজিটা রেডি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। এখন আমি এই যে আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে সিলাই নিয়েছিলাম, সেগুলো এখন এই যে ভুনা করব। আসলে আমি অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু ভিডিও করা হয় নাই। আসলে আমার মনটা অনেক খারাপ ছিল, যাই হোক কারণটা বললাম না। এখন এই যে আমি মুরগিটা রান্না করে নেব, তার জন্য প্রথমে মাংসের মশলাটা আমি কষাই নিতেছি, এরপর মাংসগুলো এখানে দিয়ে দিব। আসলে মাটির চুলায় রান্না করলে সেই তরকারির মজাটাই অন্যরকম হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। মাংসটা আমি অনেক দীর্ঘ সময় ধরে সিদ্ধ করে নিয়েছিলাম, অনেক সিদ্ধ হয়েছে। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো খাবার দাবারের আর আমি ভিডিও করতে পারিনি, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। তো এই যে ফাইনালি আমরা ঢাকার দেশে রওনা দিলাম। আমরা এই যে এখন ঢাকা যাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে এত লং জার্নি আমি কখনো করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো প্রথমের দিকে আমার এবং আমার ছেলের খুবই খারাপ লাগতেছিল। ছেলে তো আমার বমিও করে দিছিল। কিছু দূর আসার পর অবশ্য পরে ঠিক হয়ে গেছিল, আমারও পরে ভালো লাগতেছিল। এই যখন একটু ভালো লাগতেছিল তখন একটু ভিডিও নিছিলাম, এই আর কি। তবে খারাপ লাগতেছিল, বাসার সবাইকে খুব মিস করতেছিলাম। রাস্তার সাইডের এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। তো এদিকে একটা ট্রেনও যাচ্ছিল, তো সেটারও একটু ভিডিও নিলাম। তবে সব মিলে জার্নিটা ভালোই ছিল, ভালোই লাগছিল। এই যে আমরা একদম চলে এসেছি বাসার কাছাকাছি, তবে একটু জ্যামে পড়েছিলাম, তো সেখানে একটু ভিডিও নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিও এইটুকুই। দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।